তোমরাও কি বাড়িতে এই টেস্টি টেস্টি সোয়াবিন আর আলুর টিক্কি বানাতে চাও? চলো তোমাদেরকে রেসিপিটা শেয়ার করি। যদিও এটা কিন্তু আমি বানাইনি, রেসিপিটা আমি মাকে বলে দিয়েছিলাম আর মা বানিয়েছিল, আমি একটু একটু হেল্প করেছিলাম। প্রথমেই সোয়াবিনগুলোকে গরম জলে ভালো করে সেদ্ধ করে ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর সেগুলোর থেকে যতটা সম্ভব জল চিপে নিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে ওটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। একদম পাতলা করলে হবে না, একটু মিহি মিহি রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ এরকম টাইপের পেস্টটা হবে। এবার এটার সাথে আমি মিক্স করব একটা একটা করে সব জিনিসপত্র। আর হ্যাঁ, পেস্ট করার সময় আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তো মিক্সির জার থেকে জিনিসটাকে বার করে নিয়ে এবার এর মধ্যে মেশাবো প্রথমে সেদ্ধ আলু, তারপরে মেশাবো ধনেপাতা আর সব রকম মশলা, যেমন লঙ্কা গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সব দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে। আলুটাকে আগেই সিদ্ধ করে রেখেছিলাম, আর তার সাথে আদা রসুন পেস্টও দিয়ে দিতে হবে। তোমরা চাইলে আদা রসুন পেস্টটা বানিয়েও নিতে পারো বা কেনাও দিতে পারো। আর তার সাথে দিতে হবে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। তো এখন সবগুলো জিনিস ভালো করে দিয়ে মা ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছে। আলু সিদ্ধগুলোকে কিন্তু সয়াবিনের পেস্টটার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, তার সাথে মশলাগুলোকেও মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিহি করে। তো তারপরে দেখো মিক্স করার পর এরকম একটা ডো বানিয়ে তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। এই আমচুর পাউডারটা তোমরা স্কিপও করতে পারো, বাট এটা টেস্টের জন্য। তো এখন দেখো টিক্কিগুলো বানিয়ে একটুখানি রাখা রয়েছে। তারপর এগুলোকে একদম ছাকা তেলে ভালো করে ভাজতে হবে। তারপর এগুলোকে গরম গরম চাটনি বা সস দিয়ে খেয়ে নাও। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।